গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে আবারও আরেকটি নতুন রান্না নিয়ে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমি একদমই ভালো নেই ধরতে গেলে, কেননা আমি আমার ঘরের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার ডান পাটা আর কোমরটায় খুবই লেগেছে। তার জন্য আমার সমস্ত কাজে দেরি হচ্ছে। আজকে টিফিন বানাতে আসতেও অসম্ভব দেরি হয়ে গেছে। বাড়ির সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয়। সো বন্ধুরা দেখো, এই জন্যই আমার একটু দেরি। তো আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, আর সেটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেব। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি এই চামচটার হাফ পেঁয়াজ কাটা এটা। আচ্ছা, এখানে আছে গ্রেট করা আলু, এখানে আছে একটা ডিম, এখানে আছে সুজিটা নিয়েছি এই চামচটার মাপের 1.5 চামচ। আচ্ছা, এখানে আছে ময়দা, এই ময়দাটাও নিয়েছি এই চামচটার মাপের 1.5 চামচ। আর আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। দেখো, এই গামলার মধ্যে আছে বিট নুন, সাদা নুন, কালো জিরে, জিরে, কাঁচা লঙ্কার কুচো, গ্রেট করা আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কার কুচো, আর কাশ্মীরি লঙ্কা, আর রাঁধুনি। এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন আমি এই গামলাটির মধ্যে এই যে সুজিটা নিয়েছিলাম 1.5 চামচ দিয়ে দেব, এই যে ময়দাটা আছে দিয়ে দেব, এই যে পেঁয়াজ কাটাটা আছে দিয়ে দেব, এখানে গ্রেট করা আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকেও দিয়ে দেব। এগুলো একটু সরিয়ে নেব, নিয়ে এখানে চামচেটার সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে চামচেটার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি এগুলোকে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, হয়েছে, মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই যে ফাটিয়ে রাখা ডিমটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি এই যে মগটা করে জল নিয়েছি এই পরিমাণ জল আমি এটার মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আমি আরেকটু জল মেশাবো এতে। অনেকে ময়দা দিয়ে, ডিম দিয়ে, এই রকম ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে গোলা রুটি বানায়। আমি এইভাবে গোলা রুটিটা বানিয়ে থাকি মাঝে মাঝে। এটা খুব চটজলদি আর খুব সহজে এটাকে বানিয়ে খাওয়া যায়। হাতে যখন খুব কাজ থাকে, অন্য কোনো রান্নাবান্না করার কিছু থাকে না, তখন আমি এই ধরনের রেসিপিগুলো বানিয়ে থাকি। আর আজকে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, আর একটু জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখো, ঠিক এরকম হয়েছে। তো আমি এই হাতাটার সাহায্যে একটু একটু করে এই চাটুটার মধ্যে দিয়ে দেবো। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে নেব,
গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। আর এবার একটু সাদা তেল দিয়ে আমি চাটুটাকে ব্রাশ করে নেব। অনেকে সাদা তেল, সর্ষের তেল দিয়েও অনেকে করে, তো আমি এখন সাদা তেলটা খুঁজে পাচ্ছি না বন্ধুরা, আমি এটা সর্ষের তেল দিয়ে বানিয়ে নেব। তো দেখো তাওয়া চাপিয়ে দিয়েছি, আমার গ্যাসটাও গরম হয়ে গেছে, তাওয়াটা গ্যাসের উপরে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে তেলটাকে চতুর্দিকে চালিয়ে দিচ্ছি, দিয়ে এরকম হাতায় করে আমি গোল করে সুন্দর করে দিয়ে নেব। তো গ্যাসের তাওয়াটাকে খুব গরম করে নিতে হবে। দেখো কি সুন্দর তাওয়াটা ছেড়ে দিচ্ছে। আমি এই খুন্তিটা করে এই চারধারটায় আরেকটু তেল দিয়ে দিচ্ছি। কাঁচা ডিমের বন্ধুরা একটা গন্ধ ছাড়ে, ওই কাঁচা ডিমের গন্ধটা ছাড়ে না যদি সর্ষের তেল দিয়ে এইটাকে এইভাবে ফ্রাই করা হয়। তো আজকে আমি সর্ষের তেল দিয়ে করি না, সাদা তেল দিয়েই বানাই। তো আজকে আমি সাদা তেলটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আর অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য আমি আর সাদা তেল দিয়ে করছি না। এই যে আমি আর এক পিঠ উল্টে নিলাম। দিয়ে আমি খুন্তি দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি বারবার। আবার একবার উল্টে দিলাম। এটা খেতেও খুব সুন্দর হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি করে যখন কোনো কিছু রান্না করার মতো না থাকে তখন কিন্তু এই রেসিপিগুলো খুব সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমি আবারও তোমাদের একটা কথা মনে করাই, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো। তো দেখো বন্ধুরা, আমার এই একটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। আমি এবার এই থালার মধ্যে নামিয়ে নিলাম। তো আমি আরও একটা দিয়ে দেব এই একইভাবে।
খুন্তিটা দিয়ে। আর এইটা ভাজার সময় না সব সময় গ্যাসের আঁচটা থাকবে হাই ফ্লেমে, তাহলে খুব সুন্দরভাবে এটা ফ্রাইও হবে, দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আর এইটাকে পরিবেশন করার সময় এর ওপরে একটু চাট মশলা, একটু বিট নুন দিয়ে আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করলে খুব ভালো হয়। তো আরেকটা ভেজে নিয়েছি বন্ধুরা। এখন আমি একটা একটা করে পরেরগুলো ভেজে নেব। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর আমি এখন এটাকে একটু চাট মশলা, একটু বিট নুন আর টমেটো সস দিয়ে আমি এটা পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ করছি না, আমি এর পরবর্তী কোনো নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসব। সো টাটা বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। টাটা।